আসসালামু আলাইকুম। মেডিসিন ম্যানিয়াক গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিপি পার্ট 1 এক্সামের পার্সপেক্টিভে একটা ইম্পর্ট্যান্ট স্টেম নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব ভাবলাম। তো স্টেমে বলে দিতে পারে একজন 70 বছরের মেল, তার হয়তো একটা নোন কেস অফ সিকেডি স্টেজ 3 বা স্টেজ 4 বলে দিতে পারে। তার সাথে পেশেন্টের ইউরেমিয়ার কিছু ফিচার দিয়ে দিতে পারে, পেশেন্ট এক্সট্রিমলি নসিয়াসের একটা হিস্ট্রি দিয়ে দিতে পারে। তো অবভিয়াসলি সিকেডি যেহেতু পেশেন্টের হাইপারটেনশনও থাকবে, তার সাথে পেশেন্টের ক্রিয়েটিনিন অনেক বেশি হাই দিয়ে দিতে পারে, কেমন নর্মাল ভ্যালু থেকে। তার সাথে বলতে পারে যে পেশেন্টের ইলেকট্রোলাইটের মধ্যে পটাশিয়াম ভ্যালু 7-এর উপরে। খেয়াল করেন, কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে প্রশ্নকর্তা একটা সিকেডির হিস্ট্রি দিয়ে হাইপার ক্যালিমিয়ার দিকে আপনাকে নিয়ে গিয়ে এখন হাইপার ক্যালিমিয়ার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে কোয়েশ্চেন করছে। তো এক্ষেত্রে প্রশ্ন বলে দিতে পারে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু রিডিউস পটাশিয়াম ইন দিস কন্ডিশন। খেয়াল করেন, এই হাইপার ক্যালিমিয়ার প্রশ্নে কিন্তু আপনাকে আগে খেয়াল করতে হবে প্রশ্নকর্তা কি চেয়েছেন। এখানে বলছে যে কোনটা ইফেক্টিভ ওয়ে পটাশিয়াম লেভেলটাকে কমানোর জন্য। এখানে কিন্তু বলা নাই সবার প্রথমে আপনাকে কি করতে হবে। দেখেন, হাইপার ক্যালিমিয়া যখন ডেভেলপ করে তখন আমরা সবার প্রথমে কি করি? তো হাইপার ক্যালিমিয়া আমাদের হার্টে যে কোনো সময় এরিথমিয়া করে ফেলতে পারে, এবং এরিথমিয়া হয়ে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সেজন্য আমাদের ফার্স্টে আমরা কি করি, আমরা কার্ডিয়াক সেল মেমব্রেনকে আমরা স্টেবিলাইজ করার জন্য ক্যালসিয়াম গ্লুকোনেটটা ব্যবহার করি। খেয়াল করেন, এটা কিন্তু আমরা সবার আমাদের মাথার মধ্যে কিন্তু এটা সেট হয়ে আছে। কিন্তু প্রশ্নকর্তা কি এখানে তা জানতে চাইছে? না, কিন্তু প্রশ্নকর্তা কিন্তু বলে নাই যে এখানে সবার প্রথমে কি করতে হবে। প্রশ্নকর্তা বলে দিছে যে ইফেক্টিভ ওয়ে কি পটাশিয়াম কমানোর জন্য, প্লাজমা থেকে পটাশিয়াম কমানোর জন্য। তো প্লাজমা থেকে পটাশিয়াম কমানোর ওয়ে দুইটা। একটা এমন কিছু ড্রাগস বা এমন কিছু মেডিকেশন দেওয়া যারা পটাশিয়ামটাকে এই প্লাজমা থেকে সেলের ভিতরে ঢুকাই দিবে বা শিফট করে দিবে। আর আরেকটা ডায়ুরেটিক্স। ডায়ুরেটিক্স আমার কিডনি দিয়ে পটাশিয়ামটাকে বের করে ফেলবে। আর কি কোনো ওয়ে আছে আমাদের বডি থেকে পটাশিয়ামটা বের করে দেওয়ার? আরেকটা ওয়ে আছে যে আমরা যে জিআই ট্র্যাক থেকে যে পটাশিয়ামটা অ্যাবজর্পশন হয়, সেখানে যদি আমরা কোনো রেজোনিয়াম ব্যবহার করি, সে তখন আর পটাশিয়ামটাকে গাট থেকে আমাদের বডিতে অ্যাবজর্ব হতে দিবে না, সে আমাদের ফিসেসের মাধ্যমে পটাশিয়ামটা বের করে দিবে। কিন্তু দেখেন, এখানে অপশনে তাহলে কি কি আছে খেয়াল করেন। অপশনে বলে দিছে ক্যালসিয়াম গ্লুকোনেট। ক্যালসিয়াম গ্লুকোনেট কি অ্যান্সার হবে? না। ক্যালসিয়াম গ্লুকোনেট কিন্তু পটাশিয়ামকে বাড়ায়ও না, কমায়ও না। ক্যালসিয়াম গ্লুকোনেট জাস্ট আমার কার্ডিয়াক সেল মেমব্রেনকে স্টেবিলাইজ করে, তাহলে এটা তো ইফেক্টিভ ওয়ে হতে পারে না। তারপরে বলা আছে দেখেন ফুরোসেমাইড বা ডায়ুরেটিক্স। ঠিক আছে, ডায়ুরেটিক্স যে আমাদের পটাশিয়াম লেভেল কমাতে কিছুটা সাহায্য করে, কিন্তু আপনারা দেখেন কোয়েশ্চেন স্টেমে বলে দিছে যে তার ক্রিয়েটিনিন অনেক হাই। ক্রিয়েটিনিন যদি হাই হয় তাহলে এই ক্ষেত্রে কি ডায়ুরেটিক্স আসলে আমার এই নেফ্রনের উপর কাজ করতে পারবে খুব ইজিলি? কজ ডায়ুরেটিক্স আসলে কি হয়, অ্যাক্টিভলি সিক্রেশন হয় টিউবিউলস এর ভিতরে। সে তখন তার সাইট অফ অ্যাকশনে গিয়ে তার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে গিয়ে বা মূলত ফ্রুসেমাইড কোথায় কাজ করে, সে থিক অ্যাসেন্ডিং লিপ অফ লুপ অফ হেনলিতে কাজ করে। ঠিক আছে, তো সে তো ওখানে কাজ করতে পারবে না, কারণ সিকেডি যেহেতু পেশেন্টের, এক্ষেত্রে পেশেন্টের টিউবিউলার ফাংশন গুলো অল্টার্ড হয়ে যাবে। টিউবিউল আর ভালো মতো সিক্রেশন করতে পারবে না, অর্থাৎ ড্রাগ তার সাইট অফ অ্যাকশনে ঠিক মতো পৌঁছাতেই পারবে না ডায়ুরেটিক্স। ঠিক আছে, তাহলে এটা কি খুব বেশি ইফেক্টিভ ট্রিটমেন্ট হবে? না, এটা কিন্তু খুব একটা বেশি ইফেক্টিভ ট্রিটমেন্ট হবে না। তারপর আমরা আসি, আর অপশনের মধ্যে আছে যে সালবুটামল এবং ইনসুলিন। তো খেয়াল করেন তো, সালবুটামল একটা বিটা টু অ্যাগনিস্ট। সে সাম সর্ট অফ পটাশিয়াম কমাতে সাহায্য করবে, কিন্তু সে কিন্তু একই সাথে পেশেন্টের ট্যাকি এরিথমিয়ার রিস্ক বাড়াইতে অনেক বেশি হেল্প করবে। মোর ওভার সে কিন্তু সাস্টেন্ড অ্যামাউন্ট ধরে আমার এই পটাশিয়ামটাকে কমাতে সাহায্য করবে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে পারফেক্ট অ্যান্সার হবে ইনসুলিন উইথ ডেক্সট্রোজ। তাহলে ইনসুলিন খুব র্যাপিডলি আমার সেলের ভিতরে পটাশিয়ামটা শিফট করে দিল। তবে ইনসুলিন কিন্তু শুধুমাত্র যে পটাশিয়ামকে শিফট করবে তা কিন্তু না, সে কিন্তু একই সাথে গ্লুকোজকেও সেলের ভিতরে নিয়ে যাবে। তো অবভিয়াসলি গ্লুকোজকে যদি সে সেলের ভিতরে নিয়ে যায়, আমার বডিতে একটা হাইপোগ্লাইসেমিক ইভেন্ট হওয়ার চান্স থেকে যাবে। সেজন্য আমি করব কি, ইনসুলিনের সাথে আমি কিছুটা ডেক্সট্রোজ মিশাই দিব। কেমন? তো ডেক্সট্রোজ দেওয়ার সুবিধা কি, ডেক্সট্রোজটা অলমোস্ট গ্লুকোজের মতো ইকুইভ্যালেন্ট। তাহলে সে আমার আর প্লাজমা গ্লুকোজটা কমাই দিবে না। কজ অবভিয়াসলি আমি হাইপোক্যালেমিয়া ট্রিটমেন্ট করতে গিয়ে যদি আমি পেশেন্টকে হাইপোগ্লাইসেমিয়া করে ফেলি, এক্ষেত্রে কিন্তু আবার আদার্স কমপ্লিকেশন ডেভেলপ করে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট অ্যান্সার কোনটা হলো? পারফেক্ট অ্যান্সার হলো ইনসুলিন অ্যান্ড ডেক্সট্রোজ। দেখেন আমাদের এসবিএ তে কিন্তু বলেই দিছে যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, আমাদেরকে বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে। ঠিক সেম প্রশ্ন যদি বলে দিতে আমাদের বডি থেকে যদি পটাশিয়াম বের করার জন্য
বা পটাশিয়াম এক্সক্রিশন করার জন্য হচ্ছে কি ধরনের ড্রাগস ব্যবহার করতে পারতাম আমরা, তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যেতে হচ্ছে ডায়ুরিটিক্স। ইনসুলিন উইথ ডেক্সট্রোজ, সালবুটামল, এরা কিন্তু আমার বডিতে নেট পটাশিয়ামের অ্যামাউন্ট কিন্তু কমায় না, সে হচ্ছে পটাশিয়াম শিফট করে দেয় প্লাজমা থেকে